প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো খুবই বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে দেখো আমাদের কি কি পরীক্ষায় ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। সবথেকে প্রথমে জানতে হবে যে আমাদের এই বিভিন্ন যে প্রশ্ন রয়েছে সেটা সব প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে আমাদের যে অ্যাপ, সেই অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবে আমি বলে দিচ্ছি, খুব সহজ পদ্ধতি। আমাদের এই ভিডিওর নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। এই অ্যাপ লিঙ্কে গিয়ে তোমাদের ট্যাপ করতে হবে, ব্লু কালারে রয়েছে, এখানে ট্যাপ করলেই তোমরা কিন্তু আমাদের অ্যাপে পৌঁছে যাবে এবং সেখান থেকে সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে, এক হচ্ছে অ্যাপ লিঙ্ক, 2 নম্বর হচ্ছে আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারবে খুব সহজে। আমাদের লিখতে হবে অ্যাপ পাই এডুকেশন। কীভাবে লিখবে? পাই এডুকেশন, EDUCATION। ঠিক আছে, এইটা লিখলেই কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হতো। দুটো পদ্ধতি, একটা হচ্ছে অ্যাপ লিঙ্ক থেকে আর একটা হচ্ছে প্লে স্টোর থেকে। তাহলে দেখো আজকে আমাদের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো করব। ঠিক আছে, কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। সব থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে N/P অনুপাত সবচেয়ে কম কোন নিউক্লিয়াসের? N/P অনুপাত, N/P অনুপাত সবচেয়ে কম কোন নিউক্লিয়াসের? সবচেয়ে কম কোন নিউক্লিয়াসের? বলো তো যে N/P অনুপাত সবচেয়ে কম কোন নিউক্লিয়াস? N/P মানে কি? নিউটন বাই প্রোটন রেশিও। তো নিউটন বাই প্রোটন রেশিও সবচেয়ে কম কোন নিউক্লিয়াসের? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে, সাধারণ হাইড্রোজেন ফর্মটা কী হয়? H11। ঠিক আছে, এটার উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে, সাধারণ হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন ফর্মুলা কি হয়? H11। তাহলে দেখো এই যে নিচের পরমাণু ক্রমাঙ্ক যেটা হয় আমাদের 1 পরমাণু ক্রমাঙ্ক, এর মানে হচ্ছে প্রোটন হচ্ছে 1, ইলেকট্রন হচ্ছে 1 আর নিউট্রন হচ্ছে 1 -1, ভর সংখ্যা মাইনাস পরমাণু সংখ্যা অর্থাৎ 0। ঠিক আছে, এখান থেকে দেখো নিউট্রন বাই প্রোটন রেশিও বের করো। নিউট্রন বাই প্রোটন রেশিও, নিউট্রন কত রয়েছে? 0। ঠিক আছে, প্রোটন কত রয়েছে? 1। তাহলে দেখো এখানে 0/1 অর্থাৎ H11 এর নিউট্রন বাই প্রোটন রেশিও হচ্ছে 0। কত হচ্ছে? 0। তাহলে এই 0টাই সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের নিউট্রন বাই প্রোটন রেশিও কত হচ্ছে? আমাদের N/0, তাহলে N/P = 0। তাহলে সবথেকে কম কিন্তু হাইড্রোজেন 11। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন রয়েছে যে সর্বোচ্চ নিউট্রন প্রোটন অনুপাত বিশিষ্ট আইসোটোপের নাম লেখো। সর্বোচ্চ, এটা সর্বনিম্ন, সবচেয়ে কম, সর্বোচ্চ এটা আমরা দেখে নিচ্ছি। সর্বোচ্চ N/P, সর্বোচ্চ নিউটন বাই প্রোটন অনুপাত বিশিষ্ট আইসোটোপের নাম লেখো। আইসোটোপের
নাম লেখো। এটার কি উত্তর হবে? এখানে আছে সর্বোচ্চ n/p অনুপাত বিশিষ্ট আইসোটোপের নাম লেখো। সর্বোচ্চ, তো সবথেকে বেশি কার নিউটন বাই প্রোটন রেশিওর অনুপাতটা কার আছে সেটা আমাদের বলতে হবে। দেখো উত্তর হবে সর্বোচ্চ আমাদের হয় ট্রিটিয়াম বা ট্রিটিয়াম। ঠিক আছে, আমাদের ট্রিটিয়াম বা ট্রিটিয়াম যেটা বলি আমরা, ট্রিটিয়াম বা ট্রিটিয়াম যেটাকে আমরা লিখতে পারি H13, তাই তো? তাহলে H13 এই আইসোটোপের নাম হচ্ছে ট্রিটিয়াম বা ট্রিটিয়াম। ট্রিটিয়াম, TRITIUM, ট্রিটিয়াম বা ট্রিটিয়াম। ঠিক আছে, তাহলে এই আইসোটোপের নাম হচ্ছে ট্রিটিয়াম বা ট্রিটিয়াম H13। এখানে দেখো H13 1 আর H কত আছে 1 and 3। তাহলে আমরা দেখো এখানে যদি আমরা প্রোটন সংখ্যা বার করি, প্রোটন কি পরমাণুর ক্রমাঙ্কের সঙ্গে সমান হয়, তাহলে এই প্রোটন হচ্ছে 1। ইলেকট্রন কত আছে? ইলেকট্রন একটা আছে। যা প্রোটন সংখ্যা তাই ইলেকট্রন সংখ্যা হয়, আর নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস পরমাণুর ক্রমাঙ্ক, তাহলে 3 - 1, তাহলে 3 - 1 = হবে 2। ঠিক আছে, এখান থেকে নিউট্রন বাই প্রোটন রেশিও আমরা বার করব। নিউট্রন বাই প্রোটন রেশিও অনুপাত, নিউট্রন কটা আছে? দুটো। প্রোটন কটা আছে? একটা। নিউট্রন বাই প্রোটন কিন্তু হচ্ছে 2, এটা কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে H আইসোটোপ রয়েছে H13 ট্রিটিয়াম, এটা কিন্তু আমাদের নিউট্রন বাই প্রোটন রেশিও সবচেয়ে বেশি। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা প্রশ্ন নির্বার করব যে সবচেয়ে ভারী তেজস্ক্রিয় আইসোটোপ n/p অনুপাতের মান কত? সবচেয়ে ভারী। ঠিক আছে, এটা বার করতে পারি, বা অনেক ধরনের প্রশ্ন এর সঙ্গে হতে পারে, যেটা আমার একটা করে নিয়েছি যে সমস্ত নিউক্লিয়াসের 3 নম্বর প্রশ্ন আমরা করছি। সমস্ত নিউক্লিয়াসের সুস্থিতির জন্য নিউটন বাই প্রোটন প্রোটন অনুপাতের মান কত? নিউটন বাই প্রোটন অনুপাতের মান কত? ঠিক আছে, সমস্ত নিউক্লিয়াসের সুস্থিতির জন্য নিউটন বাই প্রোটন অনুপাতের মান কত? তো দেখো এখানে নিউটন বাই প্রোটন অনুপাতে যে সুস্থিতির জন্য নিউটন বাই অনুপাতের কোনো মান, নির্দিষ্ট কোনো মান নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে সমস্ত নিউক্লিয়াসের সুস্থিতির জন্য নিউটন বাই প্রোটন অনুপাতের কোনো আদর্শ মান নেই। তাহলে উত্তর হবে সমস্ত নিউক্লিয়াসের সুস্থিতির জন্য নিউটন বাই প্রোটন অনুপাতের কোনো আদর্শ মান নেই। নিউটন বাই প্রোটন অনুপাতের আদর্শ কোনো মান নেই, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে সমস্ত নিউক্লিয়াসের সুস্থিতির জন্য নিউটন বাই প্রোটন অনুপাতের মান কত? নিউটন বাই প্রোটন অনুপাতের আদর্শ কোনো মান নেই। তাই সমস্ত নিউক্লিয়াসের সুস্থিতির জন্য
নিউটন বাই প্রোটন অনুপাতের আদর্শ কোনো মান নেই। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা করে নিচ্ছি। এই নিউটন বাই প্রোটনের উপরে প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আরেকটা জেনে নিই যে সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ নিউটন বাই প্রোটন অনুপাতের মান কত? সবচেয়ে ভারী, এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ, অতেজস্ক্রিয়, 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 সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ, অতেজস্ক্রিয় আইসোটোপ অতেজস্ক্রিয় আইসোটোপ এন বাই পি অর্থাৎ নিউটন বাই প্রোটন অনুপাতের মান কত? অনুপাতের মান কত? দেখো এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ নিউটন বাই প্রোটন অনুপাতের মান কত? তাহলে এটার উত্তর হবে সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ বিআই 83-209 তে নিউটন বাই প্রোটন অনুপাত কত পাওয়া যাচ্ছে দেখে নিই। সবচেয়ে ভারী উত্তর হবে বিসমাথ বিআই। ঠিক আছে, সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ, সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ, অতেজস্ক্রিয় আইসোটোপ বিসমাথ বিআই কত হয়? 283 আর ভর সংখ্যা 209 বিসমাথ 209 এটি সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ হয় বিসমাথ 83-209। এখানে নিউটন বাই প্রোটন এসে কত হচ্ছে দেখো, তাহলে এখানে কত আছে? প্রোটন হচ্ছে আমাদের যে পরমাণু ক্রমাঙ্ক রয়েছে সে তার সঙ্গে সমান হয়। প্রোটন হচ্ছে 83, এটা একটু মনে রাখতে হবে 83। প্রোটন যা হয় ইলেকট্রন একই সংখ্যা হয়, অর্থাৎ এটাও কিন্তু 83 হবে। ঠিক আছে, আর নিউটন সংখ্যা বা ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ 209 মাইনাস 83, তাহলে 3 মানে হচ্ছে 6, 8, 9, 8, 200, 209 মাইনাস 83 করে দাও এখানে, আমি করে দেখাচ্ছি 209 মাইনাস 83, তাহলে হলো 6, 2 হাতে 1, 126। তাহলে দেখো নিউটন বাই প্রোটন রেশিও কত হচ্ছে? নিউটন বাই প্রোটন রেশিও, নিউটন হচ্ছে 126 আর কতগুলি প্রোটন আছে? 83। 126কে 83 দিয়ে যদি ভাগ করো তাহলে আমরা পাবো 1.51 প্রায়। ঠিক আছে, তাহলে দেখো n/p অনুপাতে আদর্শ কোনো মান নেই, এটা করে নিলাম। সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ n/p অনুপাতের মান কত? সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ বিসমাথ 83-209, নিউটন বাই প্রোটন রেশিও 126/83 অর্থাৎ 1.51 প্রায়। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন পেতে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এবারে খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, তো এই ধরনের প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু করতে হবে। ঠিক আছে।
আর আলফা বিটা গামার পরে একটা প্রশ্ন কিন্তু আসবে, এটা আগেও বলেছিলাম এখনও বলছি। তো আলফা বিটাটা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। বাকি সব তোমরা জানো যে একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম, ঠিক আছে, তেজস্ক্রিয় গ্যাসের নাম ক্রিপ্টন, ঠিক আছে। একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম লেখো। আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম লেখো। আমরা একটা অন্য নতুন পেজ নিয়ে নিচ্ছি, পেজ নাম্বার 2-তে চলে যাই। একটি 4 এর কোশ্চেন নাম্বার 5। দেখো এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে, কিন্তু এর জন্যে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আরও কিন্তু প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আমাদের সেই জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে। তাহলে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, যেটা তোমরা এই ভিডিও লিঙ্কে দেওয়া আছে অ্যাপ লিঙ্ক, সেখান থেকে তোমরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে আরও প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো এবারে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, যেমন একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম লেখো। একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম লেখো। তো দেখো এই ধরনের প্রচুর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, যা আমাদের অ্যাপের মাধ্যমে পাবে। তাই জন্যে বারবার বলছি, তোমরা অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করবে এবং সেখান থেকে প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাবে। একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম লেখো। একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে ক্রিপ্টন, ঠিক আছে। তাহলে তেজস্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের ক্রিপ্টন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। এই ধরনের প্রচুর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের অ্যাপের মধ্যে। তাহলে এই অ্যাপ ডাউনলোড করতে হলে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর নিচে, সেখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং সেখানে আরও প্রচুর প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে। আমরা এখানে মেন ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন যেগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্ন আলোচনা করছি। দেখো এগুলো তোমরা জানো, একটি আলফা কণার আধান, এগুলো ভালো করে করতে হবে। একটি বিটা কণার ভর কত, একটি আলফা কণার ভর কত, এগুলো কিন্তু ভালো করে করতে হবে। লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? এটা একটি খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। লিউকেমিয়া ঠিক আছে। লিউকেমিয়া রোগের চিকিৎসায় লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এটার উত্তর হবে আইসোটোপ হচ্ছে আমাদের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় বা আইসোটোপ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফসফরাস P1532, ফসফরাস P1532, এইটি আমাদের ব্যবহার করা হয়, ফসফরাস P1532, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।